প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। সোজা সাপটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাকিস্তান ভারত যুদ্ধের সর্বশেষ অবস্থা জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে রয়েছি আমি আবু সাউদ মাসুদ। বিভিন্ন নির্ভরযোগ্য একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে আপনাদের আমরা সংবাদ পরিবেশন করে থাকি। সর্বদাই আমরা চেষ্টা করি বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করতে। পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা। পাঠানকোট বিমান ঘাঁটি, উদামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুদ স্থানে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, পাল্টা এই হামলায় ফাতা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 120 কিলোমিটার। পাকিস্তানের সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু কাশ্মীর বারমুলা জেলার উরি শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড হেডকোয়ার্টার এবং সরবরাহ লাইন, রসদ ডিপো, নাগরকোট শহরে একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমও ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। এটি ধ্বংস করতে তারা ব্যবহার করেছে JF-17। শুক্রবারের হামলায় এটিকে সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা। প্রসঙ্গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অন্তনাগ জেলার পেহেলগামে হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করল পাকিস্তান। বুনিয়ান উল মারসুসের অর্থ প্রাচীর, সীসা প্রাচীর। এদিকে অপারেশন সীসা প্রাচীর শুরু করার পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। ভারতে বেশ কিছু সামরিক স্থাপনা ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। এইমাত্র আরো একটি তথ্য পেলাম, সচিবালয়ে বাংলাদেশের সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রিয় দর্শক, গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই কারণেই নিরাপত্তামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়,
কাকরাইল মোড় এবং মিন্টু রোড, এই এলাকাগুলোকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ, মিছিল ও জমায়েত। তারা বলেছে, ডিএমপির এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই সব এলাকায় কোনো রকম রাজনৈতিক মিটিং মিছিল করা যাবে না, অবরোধ করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, মিটিং মিছিল করা যাবে না। এটাই মূল উদ্দেশ্য এবং এটা নিরাপত্তাজনিত কারণেই সরকার এই ব্যবস্থা নিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।